হ্যালো গাইস, আরপি কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। দেখতেই তো পাচ্ছেন প্রতিদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ইলিশ খাবো না তাই কি কখনো হয়? চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ইলিশ মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে রাখলাম। এরপর মাছগুলোকে সামান্য নুন মাখিয়ে নিয়ে একটি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে ভাজতে লাগলাম। দেখুন ইলিশ মাছগুলোকে খুব সাবধানে ভাজছি, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ইলিশ মাছ ভেঙে গেলে কিন্তু ভালো লাগে না। আর এই বর্ষাতে আমি কি রেসিপি আনবো তার আমার মাথায় আর এলো না এই ভিডিওটা ছাড়া। কারণ বর্ষাকালে ইলিশ আর ভাত দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা আপনারা কমেন্টে জানাবেন। দেখুন মাছগুলো অনেকটাই লাল লাল হয়ে গেছে, তাও আমি আরেকবার ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন এবার একদমই সম্পূর্ণ লাল হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ইলিশ মাছগুলোকে তুলে নেব। খুব হালকা আঁচে করেছি, কারণ ইলিশ মাছগুলো একবার পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। ইলিশ মাছ কড়কড়ে ভাজলেও কিন্তু ভালো লাগবে না। আর আমার ছোট কড়াইতে অল্প মাছ ধরেছিল, তাই আমি দুবার করে মাছ ভাজছি। আর একবার আমি মাথা ভাজবো দুটো, আর একটু ভাজবো মাছের ডিম। মাছের পেট থেকেই ডিমটা বেরিয়েছিল। মাছের তেল থেকে মাছটা থেকে প্রচুর তেল বেরিয়েছে। আমি যে পরিমাণ তেল দিয়েছি তার থেকেও বেশি মাছটা থেকে তেল বেরিয়েছে। এই তেল দিয়ে আমি আর একটা রেসিপি করব পরের ভিডিওতে। দেখুন এবার আমি একটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে অল্প পেঁয়াজ ভেজে নেবো। কড়াইটাতে তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। বেশি নয়, অল্প পরিমাণই পেঁয়াজ লাগবে। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, লাল লাল করে নিচ্ছি। এরপর আদা রসুন বেটে রেখে তার উপর একটু অল্প পরিমাণ নুন, হলুদ গুঁড়ো দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। এটা দিয়ে একটা আমি কষা টাইপের বা তেল ঝোল টাইপের মাছের তরকারিটা করবো। এই জন্য এটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। এবার এটা আমি যেটা রেডি করলাম এক্ষুনি, সেটা আমি দিয়ে দেবো কড়াইতে। এবার পেঁয়াজটি অনেকটাই লাল লাল হয়ে এসছে, দিয়ে মশলাটি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এর 10 মিনিট পর সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ভালোভাবে 5 মিনিট আমি কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পর দেখুন অনেকটাই তেল ছেড়েছে। এরপর যখন এইটা ফুটে যাবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। যখন ভেজে রাখা মাছগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি, মাথাগুলো বাদ দিয়ে সব দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে ভালো করে একটু সাজিয়ে দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ জল দেবো, দিয়ে 5 মিনিট হালকা আঁচে তরকারিটাকে বসিয়ে রাখবো। এইভাবেই দেখুন আমি আবার আজকে রান্নাটি সম্পূর্ণ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরপি কিচেন অ্যান্ড ফুডস লাইফ চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো টাটা। পরবর্তী আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আর সর্বশেষে যদি কেউ বাড়িতে কারো যদি ঘি থাকে তো দিতে পারেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের বাড়িতে ছিল তাই দিয়েছি, না থাকলেও তরকারিটা যেমন করেছিলেন তেমনই থাকবে, শুধু আমরা একটু ভালো হওয়ার জন্য দিলাম। তাহলে আজকের মতো যেটা বললাম, আসছি, টাটা, বাই বাই। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট।